হ্যালো এভরিওয়ান, আমি ডিম্পি আর আমার এই চ্যানেল মুনলিট ক্যানভাস বাই ডিম্পিতে তোমাদের সবাইকে স্বাগত। তো আজ আমি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আবারও একটি নতুন মেহেন্দি ডিজাইন, যা আমি অপরাজিতা ফুল থেকে ইন্সপায়ার্ড হয়ে করেছি। তো চলো আর বেশি দেরি না করে আমি এই ডিজাইনটি কিভাবে করলাম সেটি দেখে নেওয়া যাক। তো প্রথমেই আমি হাতের কবজি বরাবর একটি লাইন টেনে দিচ্ছি, আর আমার লাইনটি টানা হয়ে গিয়েছে। আর এরপরেই আমি এই লাইনটির নিচে আরও দুটো লাইন টেনে দেব এবং তার মাঝখানের জায়গাটিতে আমি কিছু লতা এঁকে দেব। এরপর আমি এই লাইনগুলির নিচে আরও কিছু লাইন এঁকে দিয়ে আমি লতা এঁকে দিচ্ছি। এরপর যে তোমরা ফাঁকা জায়গাটা দেখছো, সেখানেই আমি কিছু পাতা মোটিফ এঁকে দিচ্ছি। আর এরপরে পাতা মোটিফটা আঁকার পর যে ফাঁকা জায়গাগুলি রয়েছে সেগুলো আমি মেহেন্দি দিয়ে ফিল করে দেব। এরপর আমি যে নিচে লতা মোটিফটি এঁকেছিলাম তার পাশেই আমি কিছু ডট আর লাইন টেনে দিচ্ছি, আর এরপর আমি দিয়ে দিচ্ছি কিছু পাতা। আর এরপর যে ওপরের লতা মোটিফটি রয়েছে সেখানে আমি ওপরে আর নিচে কিছু আম বা পাতা মোটিফ দিয়ে দিচ্ছি। এরপর তোমরা দেখতেই পাচ্ছ আমি যে নিচে লতা মোটিফটি এঁকেছিলাম তার ঠিক নিচ বরাবর আমি কিছু ব্র্যাকেট এঁকে দিয়েছি। এরপর ব্র্যাকেটের যে কোণাগুলো রয়েছে তার মাঝখানে আমি কিছু লাইন আর ডট দিয়ে দিয়েছিলাম, আর এঁকে দিয়েছিলাম কিছু ঝুমকা। তো আমার ঝুমকা আঁকা হয়ে গিয়েছে। এবার হলো মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, অপরাজিতা বা নীলকণ্ঠ ফুল আঁকা। তো আমার ফুলটি আঁকা হয়ে গিয়েছে। এরপর আমি করে দিচ্ছি শেডিং। তো আমার অপরাজিতা ফুলটি শেডিং করা হয়ে গিয়েছে। এরপর আমি এই অপরাজিতা ফুলটির পাশেই কিছু প্যাচ এঁকে দিয়েছিলাম, তারপরে আমি দিয়ে দিয়েছি কিছু পাপড়ি। এরপর আবারও আমি একটি প্যাচ এঁকে দিচ্ছি, আর প্যাচটি আঁকা হয়ে গেলে আমি তার চারিদিকে কিছু ডট দিয়ে দেব। তো আমি যে কোনো ফুল খুবই ভালোবাসি, আর যখনই আমি কোনো নতুন ফুল দেখি সেই ফুলটির থেকে ইন্সপায়ার্ড হয়ে যে কোনো মেহেন্দি ডিজাইন হোক বা কলকা আর্ট হোক, আমি আমার স্টাইলে ফিউশন আর্ট তৈরি করতে খুবই পছন্দ করি। সত্যি কথা বলতে নেচার আমাকে খুবই হেল্প করে, আমি নেচারের মাঝেই আর্ট খুঁজে পাই। তো এরপর মেহেন্দি আর্টে ফেরা যাক। তো দেখতেই পাচ্ছ এরপর যে এই ফাঁকা জায়গাগুলো রয়েছে সেখানে আমি কিছু প্যাচ এঁকে দিচ্ছি, আর এই প্যাচ আঁকা হয়ে গেলে তার চারপাশে আমি কিছু ডট দিয়ে দিচ্ছি। তো এবার আমি ইন্ডেক্স ফিঙ্গারটিতে ডিজাইন করব। তো আমার ইন্ডেক্স ফিঙ্গারের ডিজাইনটি কমপ্লিট হয়ে গিয়েছে। এবার হচ্ছে মিডিল ফিঙ্গারের পালা। তো এখানেও আমি একটি বড় ফুল এঁকে সেখানে আমি ঝুমকা মোটিফটি দিয়েছি। তো এরপর যে রিং ফিঙ্গারটি রয়েছে সেখানে আমি একটি প্যাচ এঁকে দিয়েছিলাম, আর তার নিচেই আমি একটি ফ্লাওয়ার ঝুমকা মোটিফ এঁকে দিয়েছি। আর এরপর আমি ফার্স্টেই যে হাতের কবজিতে লতা আর আম মোটিফটি করেছিলাম সেটি আমি বেবি ফিঙ্গারেও করেছি, আর থাম্বে আমি দুটো ফুল আর কিছু ছোট ছোট পাতা মোটিফ দিয়ে একটি ডিজাইন তৈরি করেছি। তো দেখতেই পাচ্ছ আমার মেহেন্দি ডিজাইনটি একদম তৈরি হয়ে গিয়েছে। তো
তো কেমন লাগলো আমার তৈরি এই অপরাজিতা ফুলের মেহেন্দি ডিজাইনটি? যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্টে জানিও, আর একটি লাইকও করে দিও। আর এমন নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।